রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে সমস্ত কাজ করতেন, সবচাইতে যে কাজটা বেশি করতেন সেটা হচ্ছে কানা আজওয়াদুন নাস। আল্লাহর রসুল ছিলেন সবচাইতে বড় দানবীর। রমজান আসলে রসুলের দান এত বেশি বেড়ে যেত, হাদিসের মধ্যে আছে কাররিহিল মুরসালা, প্রচণ্ড বাতাস যেভাবে প্রবাহিত হয় তার চাইতে বেশি আল্লাহ রসুলের দানের হাত প্রসারিত হতো। সুবহানাল্লাহ। আর দান করা তো এটা সরাসরি আল্লাহর অভ্যাস। যারা দান করে তারা যেন আল্লাহর গুণে গুণান্বিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আর আল্লাহর রঙের চাইতে উত্তম রং পৃথিবীতে আর কোনো রং নাই। তা আল্লাহর রং কীরকম আমরা দেখি নাই। আল্লাহর রং কি হোয়াইট, আল্লাহর রং কি ব্ল্যাক, আল্লাহর রং কি অরেঞ্জ, কি রং? আল্লাহর রং মানি আল্লাহর কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহর কিছু আমল রয়েছে, আল্লাহ কিছু কাজ করেন, সেই কাজগুলো যে আমরা করি আল্লাহ রঙের হয়ে যেতে পারো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দরুদ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দরুদের চারটি অর্থ। এখানে আল্লাহর দিকে যখন দরুদটা নিসবত হবে তখন হবে রহমত, আল্লাহ রসুলের উপর রহমত নাজিল করে, আমরাও রসুলের উপর দরুদ পড়ব। 2 নম্বর আল্লাহ জিকির করেন, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলতেছেন আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। আমরা আল্লাহর জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বল, আর আল্লাহ যেভাবে আমাদের জিকির করা দরকার সেভাবে আল্লাহ করবেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, বান্দাদেরকে অফুরন্ত দান আল্লাহ দিয়ে থাকেন। যেমন আমাদের চোখকে দান করেছেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব আল্লাহর দান, এখানে অস্বীকার করার কিচ্ছু নাই। মাঝে মধ্যে রাস্তা গিয়ে দেখবেন ভিক্ষুকরা যে ভিক্ষে চাইতেছে, কারো হাত নাই, কারো পা নাই। আল্লাহ যে আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কত বড় শুকরিয়া। অনেক ভিক্ষুক দেখা যাচ্ছে এখানে পর্যন্ত গুস্ত বের হয়ে গেছে, টিউমার পুরা শরীরে, চোখটা দেখলে মনে হচ্ছে একবারে খুব কঠিন কষ্ট আছে। এক একজন মানুষের দৃশ্য দেখলে আর আপনার দিকে দেখলে চিন্তা করে দেখুন আল্লাহ আমাদের প্রতি কি দয়া করেছেন, কি রহমত করেছেন। সেজন্য রসুল বলেছেন দুনিয়ার ব্যাপারে নিচের দিকে তাকাও, তোমার 2টা পা নাই, আরেকজনের তো 2টা হাতও নাই, তোমার 2টা হাত নাই, আরেকজনের তো কিডনিও নাই, কত কষ্ট যে মানুষ আছে। সেদিন একজনের খবর পেলাম সপ্তাহে 2বার কিডনি ডায়ালিসিস করতে হয়, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তার খরচ হয়। তো সেই পরিমাণ যদি আমাদের কিডনি ডায়ালিসিস করতে হতো, জায়গা জমিন সব বিক্রি করেও কি পারা যেত? আল্লাহ যে আমাদেরকে চোখ দিলেন, এই চোখের পাওয়ার মাইনাস প্লাস কত উঠতি নামটি কত কিছু হয়। একটা চোখ দিয়ে যে পুরো পৃথিবী দেখতেছি, মা দেখতেছি, বাবা দেখতেছি, এই চোখের যে কত নিয়ামত। সেজন্য এমন কোনো মানুষ নাই যার কাছে আল্লাহর কোটি টাকা নাই। চোখের নিয়ামত, কিডনির নিয়ামত, লিভারের নিয়ামত, এক একটা কোটি কোটি টাকা। আমি যদি এই মুহূর্তে বলি আমিও একজন কমপক্ষে 5 কোটি টাকার মালিক, কেউ অস্বীকার করতে পারবে না। সবাই কমপক্ষে 5 কোটি টাকার মালিক। আবার অ্যাকাউন্টে ক্যাশ টাকা নয়, কাগজের টাকা নয়, এটা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার কাছে যে চোখ আছে, আপনাদের কাছে যে কান আছে, আপনার কাছে যে জিহ্বা আছে, এক একটা কোটি কোটি টাকার মূল্য। সুবহানাল্লাহ। এগুলো নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি তোমরা যদি গণনা করো, এক এক করে গণনা শেষ হবে, নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের যাকাত, আপনি যদি স্বর্ণকে বিশুদ্ধ করতে চাই তাহলে বানিয়ার কাছে যাই, সেটা পরীক্ষা করে। পানিকে যদি বিশুদ্ধ করতে চাই তাহলে ফিল্টারিং করতে হয়, ফিল্টারিং করলে পানি বিশুদ্ধ হয়। আর মানুষের শরীরকে যদি বিশুদ্ধ করতে হয় তাহলে রোজা রাখতে হবে, রোজা রাখলে শরীর বিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রোজা হচ্ছে শরীর বিশুদ্ধ করার ফিল্টার। আর আপনার কাছে যে টাকা আছে সেই টাকা বিশুদ্ধ করার ফিল্টারের নাম কি? যাকাত। মাশাআল্লাহ, এটা সবাই বুঝতেছেন। যাকাত হচ্ছে টাকা বিশুদ্ধ করার মেশিন, রোজা হচ্ছে শরীর বিশুদ্ধ করার মেশিন।
আর আপনার যা বিশুদ্ধ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মে যদি করি বিশুদ্ধ হয়ে যাবে। কেমন বিশুদ্ধ হয়ে যাবে? আপনি যদি ঠিকভাবে যাকাত আদায় করেন আপনার 5টা বিশুদ্ধ হবে। 1 নাম্বার, আপনার সম্পদ বাড়তেই থাকবে, কমবে না। সুবহানাল্লাহ বলি। 2 নাম্বার, আপনার সম্পদে কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে, ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি হয়ে যাবে। 4 নাম্বার, আপনার এই যাকাত হিসাব করে দেওয়ার কারণে শুধু সম্পদ নয়, আপনার হায়াতও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আপনার রিজিকও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যাকাত দিলে 1 নাম্বার কি? সম্পদ পবিত্র হবে। কি হবে? ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ দিলেন, নবী ধনীদের থেকে টাকা কালেকশন করেন, যাকাত নিয়ে নেন এবং গরিবদের মাঝে বিতরণ করেন। ধনীরা যদি যাকাত দেয় তুযাক্কিহিম, তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পবিত্র হয়ে যাবে। এই সম্পদ যখন পবিত্র হয়ে যাবে, আগুনে আপনার সম্পদ জ্বলবে না, পানিতে আপনার সম্পদ ডুববে না, বাতাসে আপনার সম্পদ উড়ে যাবে না, ভূমিকম্পে আপনার সম্পদ নষ্ট হবে না। যারা ঠিকভাবে যাকাত দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে সব বিপদ থেকে হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আপনার একটা ব্ল্যাক মানি আর নাই, হোয়াইট মানি হয়ে গেছে, আর কোনো বিপদ আসবে না। মাঝাবুজির দেশে যে আগুন ধরে তার মূল কারণ হিসাব করে যাকাত দেয় না। খাতুনগঞ্জের একজন ব্যবসায়ী, নাম বললে হয়তো চিনবেন, নাম বলে ছোট করতে চাই, 160 কোটি টাকা ম্যানেজারে মেরে দিয়েছে, চলে গেছে ম্যানেজার। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, মালিকের বিশ্বস্ত ম্যানেজার 160 কোটি টাকা ফালাইয়ে চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে চলে গেছে। মালিক পাগল হয়ে গেছে এবং ওই ম্যানেজার সরাসরি কাবা শরীফ গেছে উমরা করার জন্য। কি করে? টাকা চুরি করে উমরা করে গুমরা হয়ে যাচ্ছে আর কি। আল্লাহর হুকুম, মিম্বারে বসে সত্য কথা বলতে হয়, রোজা থাকে সত্য কথা বলতে হয়, আল্লাহর হুকুম। উনি পাগল হতে উনি বলতেছে আমি কাবা শরীফে গিয়ে আল্লাহ দরবার আরজি দিই। কাবা শরীফের সামনেই ম্যানেজারকে তারা বললো, আর দেরি করে না, ধরে ফেললো। এই আমার টাকা নিয়ে 160 কোটি টাকা নিয়ে এখানে কাবা শরীফে উমরা করতে আসছো? উনি গেছে ওই যাকাত সম্পদ ঠিকভাবে যাকাত দিয়েছে হয়তো, উনি গেছে আল্লাহর কাছে কাঁদে মোনাজাত করবে, আর সুর গেছে ভালো হয়ে যাবে, আমি আজকে এই চুরি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বাঁধবো এবং আল্লাহর ঘরে একটু পবিত্র হয়ে আসি। কিন্তু সেখানে কি হয়ে গেল? ধরা পড়ে গেল। আমার বন্ধুগণ, শুধু এটা নয়, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস, এক ব্যক্তি নদীর এই কিনারে, সে ব্যবসা বাণিজ্য করে নদীর ওপারে। অনেকে আছে না, চীন থেকে মাল আনে, কুয়েত থেকে, আবুধাবি থেকে, সিঙ্গাপুর থেকে মাল ইনপুট করে, এক্সপোর্ট ইনপুট করে। এখন ইনপুট করার জন্য তিনি গেলেন, তার টাকা শর্ট। মালিককে বলতেছে আমার টাকা শর্ট, তুমি আমাকে 1 লক্ষ টাকার মাল দাও। বলে তুমি আমাকে টাকা কখন দিবে? বলে অমুক তারিখ দেব। তো সাক্ষী লাগবে? বলে সাক্ষী আল্লাহ। সাক্ষী কে? আল্লাহ। তো লিখতে হবে? লিখককে? বল লিখক আল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়ে লিখবেন, আল্লাহ সাক্ষী আছেন, তোমার টাকা আমি জানুয়ারির 26 তারিখ, 26শে জানুয়ারি 2026 সালের একটা ডেট দিল, জানুয়ারি 10 তারিখ টাকা দিব। কিন্তু নির্দিষ্ট সময়ে ঝড়, তুফান, বাতাস, ভয়ঙ্কর অবস্থা, টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। এই লোকটি মনে করতে, ভাই রে, আমি তোমাকে ওয়াদা করছি টাকা দেব, আল্লাহকে সাক্ষী রেখেছি। একটা গাছ দিলেন, গাছের মধ্যে খোদাই করে টাকাগুলো গাছের ভিতর ঢুকাইয়া উপরে প্লাস্টার করে দিলেন, প্লাস্টার করে সাগরে দিয়ে দিন। আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে টাকা নিয়েছিলাম, তোমাকে সাক্ষী রেখে টাকাগুলো সাগরে দিয়ে দিচ্ছি, আল্লাহ তোমাকে আমি গোছাই দিচ্ছি, তুমি জানো। এই নদীর ওই পারে গাছটা হুবহু ওনার এখানে গিয়ে পৌঁছলো। ঘটনাক্রমে গাছ ওই পাওনাদার নিল, পাওনাদার গাছ করে খনন করে গাছ পেরে দেখতেছে ওখানে ওই সিটি শহর, টাকা শহর সব হাজির। সুবহানাল্লাহ। 1 মাস পরে পরিস্থিতি ভালো হলো, লোকটি এখান থেকে ওনাকে গিয়ে টাকাগুলো আবার দেওয়ার জন্য গেলেন, বলে আপনার টাকা তো দিতে পারি নাই, সমস্যা হয়েছে।
বলে কেন, তুমি তো নির্দিষ্ট সময় টাকা দিয়ে ফেলছো। আমি তো টাকা পাইছি, তোমার সিটিও পাইছি, টাকাও পাইছি। আচ্ছা, সাগরে যে একটা গাছ দিলে ওই পাওনাদারে পাবে, কোনো নিশ্চয়তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দিলে সম্পদ এমন পবিত্র হয়ে যায়, আপনি সাগরে দিল ওই পবিত্র যাকাতের সম্পদ যথাযথ স্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। এটা বুখারী শরীফের হাদিস, শরীয়তুল্লাহর হাদিস নয়, রাসূলুল্লাহর হাদিস। তাহলে যাকাত দিলে 1 নম্বর কাজ কি? পবিত্র হয়ে যাবে। 2 নম্বর কাজ, যাকাত দিলে সম্পদ বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম 2 নম্বর পারা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা দান করে, ওই দান করার সাথে সাথে কৃষকরা জমিনে বীজ বপন করতে গিয়ে যেমন কয়েকটা দানের শীষ, কয়েকটা দান থেকে হাজার হাজার দান বের হয়, ঠিক কিনা? দান কয়েকটা রোপণ করে কিন্তু বের হয় হাজার হাজার দান। আপনি 1 মণ দান যদি রোপণ করেন, কমপক্ষে 100 মণ দান পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 মণ দান থেকে 100 মণ আল্লাহ দান যিনি বের করেন, সে আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকা 100 টাকার যাকাত থেকে, ফিতরা থেকে 1000 কোটি টাকা বের করে দিবেন। কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিল, ধানের শীষের মতো প্রত্যেকটি চড়াতে হাজার হাজার দান আল্লাহ বের করে দেন। আপনার যাকাতের প্রত্যেকটা টাকা থেকে শত শত টাকা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন দিকে বের হবে আপনি জানেন না, কারণ যাকাত শব্দের মূল অর্থ হচ্ছে 2টি, আর যাকাত আর তাহারাতু আর নামাও, পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া। সম্পদ বেড়ে যাবে, এটা তো আখিরাতে পাবেন। আমরা তো নগদ চাই, যা পাও নগদ, যা পাও হাত পেতে চাও, বাকির কথা শূন্য থাক, এটা আমাদের থিওরি। দুনিয়াতে কি পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়াতে 1 টাকা যে দান করেছে, সাথে সাথে 10 গুণ আল্লাহ তাকে দিয়ে দিবেন। কয় গুণ? 10 গুণ। বিশ্বাস আমাদের হয় না, সুবহানাল্লাহ খুব আস্তে বলি। যাদের বিশ্বাস হয় তারা হলো বলুন না সুবহানাল্লাহ। 10 গুণ বাড়াইয়ে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করার কারণে ওনার স্ত্রীর নাম তো অনেকে জানেন মনে হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসুস্থ, স্বামীকে বলতেছে বেশি অসুস্থ, একটা আনার খেতে ইচ্ছা হচ্ছে। অনেক কষ্ট করে বাজার থেকে আনার আনতেছেন, একটা আনার কিনেছে, আনার রুম্মান। মাঝখানে একটা ফকির হাজির, বলেন আমি 2-3 দিন কিছু খাই নাই, কিছু দেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্ত্রীর মায়া বেশি, কারণ রাসূলুল্লাহ বলেছেন যে সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে, ছেলেদেরকে খানা খাওয়ায়, তাদের আমল নামায় বিশাল দান হিসাব আল্লাহ কবুল করে নেন। আমার স্ত্রী অসুস্থ, আমি স্ত্রীর জন্য আনা নিয়ে যাচ্ছি, কিন্তু ফকিরকে কেমনে আমি না বলি? স্ত্রীর মায়াও আছে, ফকিরের মায়াও আছে। আমাদের কাছে স্ত্রীর মায়া বেশি, ফকিরের মায়া নাই, কিন্তু আলীর কাছে 2 জনের মায়া সমান। তিনি চিন্তা করলেন 2 জনের মায়া যেহেতু সমান, আনারকে অর্ধেক করে ফকিরকে দিবেন, আর অর্ধেক বাড়িতে নিয়ে যাবেন। এমন সময় মনে পড়ে গেল আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো এটাই বেশি দান করো। কারণ আমরা দান করতে যে সিরা টাকা দিই, ছোট টাকা দিই, আল্লাহ জানেন। পকেট থেকে টাকার বাস বের করে আগে যেটা পুরাতন সেটা দিতে থাকি রিক্সাওয়ালাকে, দোকানদারকে, নতুনটা নিজের জন্য রাখি। অথচ হাদিস হলো আগে নতুনটা দাও, অন্যজনের জন্য ভালোটা পছন্দ করো, নিজের জন্য দুর্বলটা রাখো। কিন্তু আমরা নিজের জন্য ভালোটা রাখি সব সময়। হযরত আলী বললেন আমার স্ত্রীর চাইতে আমার কাছে ফকিরের দাম বেশি, স্ত্রীর জন্য পছন্দ করেছিলাম আনার, ফকিরকে দিয়ে দিই। ফকিরকে দিয়ে দিলেন পুরান আটটা। স্ত্রী আর স্বামীকে দেখে খুশি হয়ে গেলেন, ও স্বামী রে আমার জন্য কিছু নিয়ে আসছো মনে হয়। স্বামী চোখের পানি ফেলে দিয়ে বলেন স্ত্রী রে আনছিলাম, কিন্তু আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি। রসুলের মেয়ে তাড়াতাড়ি বললেন আলহামদুলিল্লাহ। বলুন কি আলহামদুলিল্লাহ। আর আমাদের হয়তো মেয়েরা বকাঝকা করবে, তুমি আর কিছু কাজ পাও না, আগে ঘরের সেরাক দাও তারপর মসজিদের সেরাক। আমাদের যুক্তি হলো এটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুক্তি না দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেন কোরআন আয়াতকে। আধা ঘন্টা পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের পক্ষ থেকে হাদিয়ে নিয়ে গেলেন আনার। সালমান ফারসি বলেন, ও আলী রে, তোমার জন্য রহমতের নবী আনার পাঠিয়েছেন। হযরত আলী ব্যাগটা খুলে আনার গনে দেখেন 9টা। হযরত আলী বললেন, আমি নেব না, তুমি নিয়ে যাও, এটা ভুল হয়েছে মনে হয়, আমি 9টা নেব না। কেন? বলে, আমি তো আল্লাহর রাস্তায় একটা দান করেছি, আল্লাহ বলেছেন একটা দান করলে 10টা দিবে, আমি 9টা কিনে নেব। সুবহানাল্লাহ, কি বিশ্বাস, কি বিশ্বাস! আমি 9টা কিনে নেব, 10টা যতক্ষণ আসবে না ততক্ষণ আমি নেব না। হযরত সালমান ফারসি মুস্কি হাসি দিলেন, পকেট থেকে আরেকটা বের করে দিলেন। রসুল সত্যি 10টা দিয়েছিল, আমার একটা আনার প্রতি লোভ পড়লো, আমি নিয়ে ফেললাম। হযরত আলী বলেন, একটা নয়, সব নিলে আমি কিছু বলবো না, কিন্তু আমি আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করি, 1-এ 10 লাগবে, 10 ছাড়া আমি নেব না। তুমি আমাকে আগে 10 বুঝাইয়া দাও, কোরআন সত্য প্রমাণ করো, তারপর আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। বিশ্বাস আমাদের নাই, সেজন্য দান করি না। বিশ্বাস দুর্বলতার কারণে আমরা সহজে কি করতে চাই না, দান করতে চাই না। তাহলে বলুন, 1 নম্বর সম্পদ কি হবে? পবিত্র হবে। বলুন না একটু, পবিত্র হবে। ও অনেকে বলতেছে না, হুজুর আজকে জানি না কত টাকা জাকাত হিসাব দিয়ে দে, আজকে মনে হয় টাকা সব চুলাই ফেলবে, সেজন্য আওয়াজ করতেছে না। ভাইজান, ভাইজান, আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছেন সেভাবে আল্লাহ চায়। আপনার কাছে আছে 5 টাকা, আপনার কাছে আল্লাহ 500 টাকা দাবি করে না। আপনি 5 টাকা থেকে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যার যা তৌফিক আছে তা থেকে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নম্বর পবিত্র হবে, মন রাখবেন। 2 নম্বর কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। কি বৃদ্ধি হয়ে যায়? সম্পদ। কি পরিমাণ যে বৃদ্ধি হবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীতে যত সুদখোর আছে সমস্ত সুদখোরকে আল্লাহ শেষ করে দেন, আর যত দানবীর আছে সবাইকে আল্লাহ বেশি বেশি বাড়াইয়া দেন। সুদখোর শেষ হয়ে যায়। হুজুর এটা তো বুঝলাম না, আপনি তো উল্লাহ বললেন। সুদখোররা কত কোটিপতি হয়ে যাচ্ছে, কত বিল্ডিং করতেছে, কেমনে শেষ হয়? সুদখোরের কাজ হচ্ছে সুদ তারা গরিব থেকে নিবে, ধনীদের পকেট বাড়ি করবে, ঠিক কিনা? আপনি 1 লাখ টাকা দিলেন, মাসে 1000 টাকাও নিয়ে আসলেন। আর যাকাত হচ্ছে ধনীদের থেকে নিবে, গরিবকে বন্টন করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেটা দিলেন, শয়তান তার বিপরীতে একটা দিয়েছেন। আমি আরেক জবাই বলেছি, আল্লাহ দিলেন মধু, শয়তান তার বিপরীতে দিলে মদ। মদ খাইলে শরীর একটু গরম হয়, মধু খেলেও গরম হয়, কিন্তু মধু খেলে হালাল গরম, মদ খেলে হারাম গরম। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ব্যবসা, মানুষকে পয়সাওয়ালা হওয়ার জন্য। শয়তান পয়সাওয়ালা হওয়ার জন্য দিলেন সুদ, বা বেশি বেশি সুদ খাও। আল্লাহ দিলেন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইসলাম, শয়তান তার বিপরীতে ধর্ম নিরপেক্ষ মতবাদ। কি? ধর্ম নিরপেক্ষ মতবাদ, ডাইরেক্ট শয়তানি মতবাদ। যারা এই মতবাদের অনুসারী তারা শয়তানের অনুসারী। আল্লাহ দিলেন ইসলাম, শয়তান দিল ধর্ম নিরপেক্ষ মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন গরিবের মুখে হাসি ফোটানোর জন্য যাকাতের ব্যবস্থা করেছেন, অর্থনীতি যাকাতের ব্যবস্থা। গরিবরা যদি কিছু পায় তার মন যে কত শান্তি হয়ে যায়। সেজন্য যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। তার মানে আপনি একজনকে যদি নামাজ পড়তে বলেন, সে বলবে আমার কাপড় নাই, আমার টুপি নাই, আমার পেটে ভাত নাই, তুমি নামাজের ওয়াজ করো। আল্লাহ বলেন আগে নামাজের ওয়াজ করো, ওয়াজ করার সাথে সাথে তার পকেটে কিছু দাও। সে কিছু খাইলে, নামাজিকে যদি তুমি দান করো, তোমার টাকা দিয়ে সে নামাজ পড়ে যা সওয়াব পাবে তোমার আমলনামায় সে সওয়াব যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য অর্থনীতি সলভেন্ট করা ছাড়া আল্লাহ ওয়াজ করে নাই। আল্লাহ বারবার ওয়াজ করেছেন, গরিবকে দাও, ফকিরকে দাও। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি অসহায় ছিলাম, তুমি আমাকে দান করো না। আমি পিপাসার্থ ছিলাম, তুমি আমাকে পান করাও না। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা দাও না। আল্লাহ বলবেন, তুমি মহিয়ান গরিয়ান, তুমি কিভাবে পিপাসার্থ হও? বলে, আমার একটা বান্দা পিপাসার্থ, তাকে খাওয়াইলে আমি খুশি হতাম। তাকে যদি খানা দিতে, আমার আল্লাহকে খানা দেওয়ার মতো সব হয়ে যেত। সুবহানাল্লাহ। দিলে এত খুশি হয় আল্লাহ, আল্লাহ এত খুশি হয়। তাহলে শয়তান আমাদের জন্য দিয়েছেন হারাম অর্থনীতি, আর আল্লাহ দিলেন হালাল অর্থনীতি। হালাল ভাবে আপনি পয়সাওয়ালা হন। আপনি একটু চিন্তা করে দেখুন, হালাল ব্যবসা করে যে কি যে বরকত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের টিকিট দিলেন। কয়জন? ওদেরকে কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। আমাদের ওয়াজগুলো গতানুগতিক ওয়াজ নয়, এটা শিক্ষণীয় বিষয়, কিছু শিখে নিয়ে যেতে হবে যেটা আপনার জীবনে একটা পুঁজি হয়ে যায়। আশারায়ে মুবাশশারা 10 জন, 10 জনের মধ্যে 9 জনেই ছিল ব্যবসায়ী। সুবহানাল্লাহ। 9 জন ব্যবসা করতেন।
আল্লাহ রাসূল বলেছেন ব্যবসার মধ্যে এত বরকত, 100 ভাগের 90 ভাগ বরকত আল্লাহ ব্যবসাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মানুষকে খুশি করতে দিতে চাইলে আপনার ব্যবসা বেশি বড় নিয়ামত। আমার বন্ধুগণ, আল্লাহ দিলেন ব্যবসা, আল্লাহ দিলেন হালাল ভাবে ব্যবসা, আর শয়তান দিলেন হারাম সুদি ব্যবসা। আল্লাহ দিলেন আমাদেরকে গরিব থেকে নিয়ে ধনীদেরকে দেওয়ার জন্য, ধনীদের থেকে নিয়ে গরিবকে দেওয়ার জন্য যাকাত ব্যবস্থা। শয়তান দিলেন সুদ ব্যবস্থা, কারণ শয়তানের যে কাজ সেটা করলে সোজা জাহান্নামে চলে যাবে, আর আল্লাহর যে আমল সেটা করলে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানানোর জন্য চায়। তাহলে 1 নাম্বার যাকাত দিলে পবিত্র হয় সম্পদ, ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়। 2 নাম্বার যাকাত দিলে সম্পদ বাড়ে। 3 নাম্বার যাকাত দিলে শুধু সম্পদ নয়, হায়াত বেড়ে যায়। কি বেড়ে যায়? হায়াত বেড়ে যায়। কেমনে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আজরাইল আসলেন দাউদের সাথে কথা বলেন, নবীর সাথে কথা বলার জন্য। আজরাইল একজন লোককে দেখে আশ্চর্য হয়ে গেলেন, বলুন উনি এখনো আপনার অনুষ্ঠানে বসা আছে, হাসতেছে, আধা ঘন্টা পর ওনার মৃত্যু হয়ে যাবে। আজরাইল দাউদকে বললেন, বলে চলে গেলেন। তারপরের দিন একই অনুষ্ঠানে লোকটি আবার হাজির হলো। দাউদ নবী বলেন, আজরাইল তুমি তো মিথ্যা বলো, তুমি না বলেছিলে গতকাল আধা ঘন্টা পরে এই লোকটার মৃত্যু হবে, এখন মৃত্যু হয় নাই কেন? বলে আমি যখন মৃত্যু হওয়ার কথা বলেছি সাথে সাথে ও কেমনে শুনে ফেললো। বাহিরে গিয়ে একজন ফকির দেখা হলো, ওই ফকিরকে 6টা টাকা দিল। কয়টা টাকা? বর্তমান যুগের টাকা নয়, সেই যুগের টাকা, বনি ইসরাইলের দাউদ নবীর যুগের। 6টা টাকা দেওয়ার সাথে সাথে ফকির দোয়া করলো, আল্লাহুম্মা ইরফা হায়া, আল্লাহুম্মা, আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দাও, জিদ হায়াত, তার হায়াত বৃদ্ধি করে দাও। এই 6 টাকার 6 গুণ 60। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিলেন জান নেওয়ার জন্য। আমি যখন জান নিতে গেলাম, আল্লাহ বলেন খবরদার এখন জান নিও না। উনি 6 টাকা দান করেছে, 60 বছর হায়াত বেড়ে গেছে। কয় বছর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ খুলতেই আল্লাহ যাকাতের কথা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন খুলতেই প্রথমে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তোমাকে যা দিয়েছে সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করো। দান করলে আল্লাহ খুশি হয়ে যায়, হায়াত বেড়ে যাবে। 4 নাম্বার, যে সমস্ত বান্দারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক বাড়াইয়া দে। হায়াত বাড়ে শুধু তাই নয়, রিজিকও বেড়ে যায়, অনেক রিজিক বেড়ে যায়। আপনাকে যদি 60 বছর হায়াত বাড়া দেয় তাহলে রিজিক বাড়তে হবে না? আপনি 60 বছর বেঁচে থাকবেন, কি খাবেন? ওই 60 বছর আবার রিজিকও বাড়াইতে হবে, হায়াত যেহেতু বাড়ছে সব কিছু বাড়াইতে হবে। আল্লাহ যাকাত দিলে সব বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন 5 নাম্বার হলো, যে সমস্ত বান্দারা আল্লাহর রাস্তায় হিসাব করে যাকাত দেয় তাদের বিপদ দূর হয়ে যায়। কি দূর হয়ে যায়? বলেন না, কি দূর হয়ে যায়? বিপদ দূর হয়ে যায়। এক এক বিপদে বললে বুঝি কি যে কি কঠিন কঠিন বিপদ, তখন মনে হয় সব আল্লাহর রাস্তায় দান করে দিতে। হাসপাতালে ডাক্তার বলতেছে তুমি আর বাঁচবা না, মনে হয় যা খাওয়ার খাই নাও। তখন বলে আল্লাহ এতিমখানা কোথায় আছে খবর নাও, মাদ্রাসা কোথায় আছে খবর নাও, মসজিদ কোথায় আছে খবর নাও। মনে হচ্ছে সব দান করে দিতাম। কখন? ওই মৃত্যু যখন কাছে শুনছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ মনে হচ্ছে মরে গেছে, আমার সামনে 2 জন মরে গেল, তাড়াতাড়ি এসে বলতেছে একটা ছাগল দিয়ে দাও, একটা রাস্তা দিয়ে। ওই বিপদ আসলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বুঝেন। আল্লাহ বলেন ওয়াইযা মাসান নাসা দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি, আমার বান্দারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, এমন ভাবে ডাকে অনেক সময় যে হিন্দু কলমা পড়ে না সেও ভূমিকম্পের সময় কলমা পড়া শুরু করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মধ্যে নৌকা ভ্রমণে যায়, সন্দীপ যায়, বিভিন্ন জায়গায় যায়, যখন একটু বাতাসে নাড়া দেয় তখন পাশে হিন্দু দেখি যে কলমা পড়ে। তুমি হিন্দু কলমা পড়ে কেন? বলে হিন্দু মুসলমান পার্থক্য নাই, ভগবানকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বিপদে পড়ে দেখো
কিন্তু যখন নদী পার হয়ে যায় আবার আল্লাহকে ভুলে যায়, ঠিক কিনা? আবার আল্লাহকে ভুলে যায়। এটা আল্লাহ জানে। বিপদে বললে ডাকবে, বিপদ থেকে উদ্ধার হলে ভুলে যাবে। বিপদ থেকে উদ্ধার হওয়ার সবচেয়ে বড় মাধ্যমের নাম কি ভাই? যাকাত। যাকাত, যাকাত হলো বিপদ থেকে উদ্ধার হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ। এবার বলতে পার নাউজুবিল্লাহ। আগে নাউজুবিল্লাহ বলিনি। আল্লাহকে ঘুষ খাই, দুনিয়ার অফিসকে না, অফিসারকে ঘুষ দিলে না অফিসারে কাজ করে দেয়, তা আল্লাহকে ঘুষ দিলে? আচ্ছা, আল্লাহকে কি আপনি কোন দেখেছেন এই ঘুষটাকে আল্লাহ নিচ্ছে? নাউজুবিল্লাহ। আল্লাহ চাইতেছে বান্দাকে মুক্ত করার জন্য, একটা গরিবের মুখে হাসি ফোটানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নিবে না। আপনার অপর ভাই যে খাইতে পারতেছে না তাকে দেওয়ার ব্যবস্থা করেছেন। সেজন্য রাসূল বলেছেন, তুমি রোজা রাখতে পারো নাই, গরিবকে দিয়ে দাও। এক একটা রোজার পরিবর্তে এক এক দিনের খাবার দিয়ে দাও, তোমার রোজার ব্যবস্থা হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ বলিয়েন না। তুমি হজ করতে পারো নাই, তোমার পরিবর্তে একজন গরিবকে হজে পাঠায় দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি রোজা রাখছিলাম, শয়তানের দোকায় পরে স্ত্রী সহবাস করেছে, রোজা ভেঙে ফেলেছে। এখন 60টা রোজা তোমাকে কাফারা দিতে হবে। কয়টা? 59টা রাখার পর আপনি অসুস্থ হয়ে গেছেন, আবার 60টা রাখতে হবে, একটা বাদ দিন। হুজুর পারবো না, ইসলাম এত কঠিন। আল্লাহ বলেন কি, 60 জন মিসকিনকে খানা খাওয়াইয়ে দাও, তোমার হয়ে যাবে। কিছু মানুষকে হাসি ফুটাও, কিছু মানুষকে খানা খাওয়াও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, সবচেয়ে ভালো জিনিস কি ইসলামে? রাসূল বলেছেন, তুতাইমুত তুআম, মানুষকে খানা খাওয়ানো, মানুষকে ডাকে ডাকে মেহমানদারি করা। আমাদের কিছু ভাইয়েরা আছে ডেকে ডেকে শুধু মেহমানদারি করে, হুজুর আসেন আজকে আমার ঘরে খানা খাইতে হবে, হুজুর আসেন আজকে ইফতার করতে হবে। এই কিছু ভাইদের চেহারা দেখলে মন খুশি হয়ে যায়, শুধু মনটা এত বড় উদার। বলেছে হুজুর আলেম ওলামাদের, ওনারা মনে করে সবচাইতে বড় আত্মীয় হলো আলেম ওলামা। কিয়ামতের দিন ওনারাই হয়তো কিয়ামতের দিন সুপারিশ করার একটা উসিলা হবে। রাসূল বলেছেন, যারা হাফেজে কোরআন তারা একজন 70 জনের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। আগের যুগের একটা পরিবেশ ছিল সেরকম, মুরগি একটা জবাই করলে আগে হুজুরকে দাওয়াত দিত, ঠিক কিনা? হুজুর ছাড়া মুরগি খাইতো না। এখন তো মুরগি না গরু সব কিছু খাই ফেলে, অসুবিধা নেই, কারণ ডিজিটাল হয়ে গেছে বলে এখন হুজুর লাগবে না, আমি নিজে হুজুর। কেন? অভাবের যুগে এই 800 টাকা 900 টাকা মুরগি গরুর কেজি কোত্থেকে হুজুরকে দিই, এটা দেওয়ার সুযোগ নেই। যা ঘাসের খোরাক দিলাম না, বোঝার জন্য বলতেছি। আগের লোকের মানসিকতা ছিল দানোর মানসিকতা, দেওয়ার মানসিকতা, সেলফিশ মানসিকতা ছিল না। ওরা একটা মুরগি জবাই করলে পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে খেতেন, সবাইকে ডাকতেন, আমি আজ পিঠা বানাচ্ছি। আল্লাহ রসুলের হাদিস, রসুল বলেছেন। আপনি এবার মনে করবেন আমি সব খাওয়ার জন্য বলতেছি, আমি নাউজুবিল্লাহ, এটা নয়। আমি তো জাস্ট টাইমে আসি, আবার জাস্ট টাইমে চলে যাই, সময় পাই না। এরপরও যে সমস্ত ভাইয়েরা আন্তরিকতা দেয় আলেম ওলামাদের প্রতি, এটা কিন্তু ভোলার মতো নয়, ভোলার মতো নয়। কারণ আপনার খানা খেয়ে ওই আলেমরা মদ খায় না, ওই আলেমরা গান করে না। আপনার খানা খেয়ে সোজা মসজিদে এসে আল্লাহু আকবার নিয়ত বানতেছে, ওই খানা এখনো পেটে আছে, হজম হয় নাই, সেই খানা দিয়ে আল্লাহু আকবার বলতেছেন। তো সওয়াবগুলো কোথায় যাবে? যিনি খানা খাওয়াইছে তার কাছে যাবে। শুধু আলেম ওলামা না, রাসূল বলেছেন, একটা মুরগি জবাই করলো, জুল বাড়াইয়া দাও, প্রতিবেশীকে কিছু জুল হলো দিয়ে দাও। মুরগি দিতে না পারলে, গোশত নিতে না পারলে কি হলে দিয়ে দাও, জুল হলো দিয়ে দাও। আমরা তো সুন্নত জানি না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ছিল, যতক্ষণ মেহমান আসবে না ততক্ষণ কোনো খানা খাবে না। সুবহানাল্লাহ। কোনোদিন খাইছে না, কোনোদিন না খেয়ে উপবাস থাকতে, 2-3 দিন না খেয়েছিল মেহমান না আসার কারণে। মেহমান আসলে তারপরে খাবে। কারণ আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যাকে মহাব্বত করে তাকে একটা মেয়ে সন্তান দান করে, যাকে আল্লাহ মহাব্বত করে তার করে একটা মেহমান পাঠাইয়া দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মেহমান আসলেন। হুজুর বললেন, আমার করে কিছু না, আয়েশারে মেহমান আসছে, আমি কিভাবে মেহমানকে জবাব দেব? আয়েশা চোখের পানি ফেলেন, হুজুর লাগাতার অনেকদিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, কিভাবে আপনাকে খানা দেব, মেহমানকে দেব? নবীজি চোখের পানি ফেলে বলেন, আমার একটা মেহমান, তোমরা যদি খাওয়াইতে পারো আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবীর একজন সাহাবী স্ত্রীকে বলতেছেন, রসুলের মেহমান, আমাদের খাবারটা ওনাকে দিয়ে দাও। স্ত্রী আরো বর্ণনা একটা ছিল, স্ত্রী বলতেছে, স্বামী আপনি আমার সাথে বসেন, আমরা লাইটটা বন্ধ করে দিই। সামেশ আবার প্লেট নড়াচড়া করতেছে, খানা মেহমানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন। ঘুম পাড়াইয়া দেওয়ার পরে ওনারা অন্ধকারে নাড়াচড়া করতেছেন। মেহমান বলতেছে, আপনি আসেন না আমার সাথে বসার জন্য, কিন্তু খানা যে সর তা বলতে পারে নাই। খানাগুলো মেহমানকে দিলেন। স্ত্রী উপবাস, স্বামী উপবাস, ছেলের উপবাস। কিয়ামুল লাইল পড়তে গেলেন। আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবী, গত রাত কি কাজ করেছো?
আমার আল্লাহ খুশি হয়ে গেছে, এই মুহূর্তে জিব্রাইল দিয়ে তোমার শানে কোরআনের আয়াত নাজিল করেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ খুশি হয়ে ওনার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, একটা মেহমানদারি করার জন্য। এই কোরআন শরীফের আয়াত 1 বছর 2 বছরের জন্য নাকি 1 কোটি বছরের জন্য? কোটি কোটি বছর থাকবে, ঘটনাটা স্মরণীয় হয়ে থাকবে। শুধু একটা মেহমানকে খানা খাওয়াইছে লাইট বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোরআনে আয়াত নাজিল করলেন। রাসূল বুকে বাজায় বললেন, কি কাজ করেছো? বলে, হুজুর আমার স্ত্রী বুদ্ধিমতী ছিল, লাইটটা নিভাইয়া দিয়া আমাকে পাশে বসায় রাখছে, খানাগুলো মেহমানকে দিয়ে দিছে। আল্লাহ রাসূল বলছেন, এমন বা মেহমানদারি করেছো? আমার ভাইরা, মেহমানদারিতে আল্লাহ এত খুশি হয়ে যায়, মানুষকে খাওয়ালে আল্লাহ এত খুশি হয়ে যায়, দান করলে আল্লাহ এত খুশি হয়ে যায়। খোদা বলেন, দান করা তো আমার কাজ, তুমি আমার কাজ করেছো, যাও তুমি যেটা চাও সেটা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল বলেছেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু, দানশীল হলো মানুষের বন্ধু, দানশীল হলো জান্নাতের কাছাকাছি। আর বখিল হলো আল্লাহর দুশমন, মানুষের দুশমন, সবখানে তাকে ঘৃণা করে। সেজন্য দান করলে পরে সম্মান বেড়ে যায় সমাজে। সুবহানাল্লাহ। দান করলে কি বাড়ে যায়? সম্মান বাড়ে। মনে থাকবে তো, 1 নম্বর দান করলে রিজিক বাড়ে, হায়াত বাড়ে, বিপদ দূর হয়ে যায়। দান করলে সম্পদ পবিত্র হয়ে যায়। 5 নম্বর, দান করলে আপনি সম্মানিত হয়ে যাবেন। 6 নম্বর, দান করলে আপনার বিপদ, অনেক কঠিন কঠিন বিপদ, আপনি শুধু হাসপাতাল চিনেন, কেমো চিনেন, কিন্তু বিপদ চিনেন। 2015 সালের কথা, সৌদি আরবের একজন মহিলা সীমাহীন দুর্বল হয়ে গেছে, স্বামীও মারা গেছে, ছেলেও মারা গেছে, কেউ নাই, তার হেল্প করার জন্য একজন লোক দরকার। তিনি একটা নিউজ করলেন, আমার একটা কর্মচারী লাগবে, কেউ যদি উপযুক্ত বেতন পেতে চাও আমার সেবা করতে পারো। মহিলা কর্মচারী ঠিক করলেন, মাসে 2000 রিয়াল। 2000 রিয়াল মানে বাংলাদেশের 72,000 টাকা। সুবহানাল্লাহ। এখন বলি না, অসুবিধা নেই। 2000 রিয়ালের বেতন মহিলা ঠিক করলো। মহিলার নাম ছিল সুমাইয়া। ওনাকে ঠিক করার পর উনি কাজ করতেছে, কিন্তু কাজ করতে গিয়ে ঘন ঘন তিনি বাথরুমে যায়। দিনে 10 বার বাথরুমে ঢুকে। মালিক বললেন, তুমি সারাক্ষণ কাজ ফাঁকি দেওয়ার জন্য বাথরুমে ঢুকো, জানুয়ারি মাস কাজ শেষ করে তুমি চলে যাই, তোমার দরকার নাই, আমি তোমাকে আমার পাশে বসে থাকতে হবে, আমি কঠিন রোগী। মহিলা চোখের পানি ফেলে বললেন, মালিক আমি অভাবের কারণে আপনার ঘরে কাজ করতে আসি, আমি অন্যায় করি না, চুরি করি না, দেহ ব্যবসা করি না, কাজকর্ম করে খাই। আপনি যেহেতু মহিলা, পর্দার খেলাফ হবে না, সেই জন্য আসছি। কিন্তু আপনি আমার ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার একটা 1 বছরের দুধের বাচ্চা আছে, আমার বাচ্চাকে আমি দুধ পান করাইতে পারি না, রিজিক দিতে পারি না। আমি চিন্তা করি আমার এই বাচ্চার রিজিকের জন্য হলো কাজ করে মাসে 2-3 মাস পরে ছুটি নেব, আমার বাচ্চাকে লালন পালন করব। এই বাচ্চাকে আমার বোনের কাছে রেখে আসছি, আমার বুকে আল্লাহ দুধ দিয়েছেন, বাচ্চার রিজিক। কিছুক্ষণ পরে পরে বাথরুমে গিয়ে আমি দুধগুলো ছেড়ে ফেলে দিই আর চোখের পানি ফেলি। হায় রে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত দুধ, আজকে বাথরুম ফেলতে হচ্ছে গরিবের কারণে, অসহায় হওয়ার কারণে। আমি আমার সন্তানকে দুধ দিতে পারতেছি না, আমি আমার সন্তানকে সেবা করতে পারতেছি না। কথাগুলো বলতেছেন ওই মহিলা, মালিকের চোখের পানি ঝরতেছে। মালিক ছিল ক্যান্সার রোগী, প্রত্যেক মাসে মাসে তাকে কেমোথেরাপি দিতে হতো, ক্যান্সার লাস্ট স্টেজে চলে গিয়েছিল। কিন্তু এই কথা শুনতে দেরি, মালিক বলতেছে, তোমার বাচ্চার কয় বছর? বলে 1 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, হামালাতুহু উম্মুহু কুরহাহু ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মায়ের সবচাইতে বড় অবদান, দীর্ঘ 10 মাস পেটে রেখেছে, সেই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। 2 নম্বর, মা ডেলিভারি করেছে। 3 নম্বর, 30 মাস 2.5 বছর দুধ পান করায়। এবার মালিক বলতেছে, তাহলে তোমার বাচ্চাকে আর কতদিন দুধ পান করাতে হবে? বলে কমপক্ষে আরো 1 বছর, 1.5 বছর দুধ পান করাইতে হবে। তুমি এখন চলে যাও, 1 বছরের অগ্রিম বেতন আমার থেকে নিয়ে যাও। 12 দুগুণা 24,000 রিয়াল তুমি নিয়ে 24,000 রিয়াল নিয়ে যাও। তার মানে 1 বছর অগ্রিম বেতন দিয়ে দিলাম শুধু তোমার সন্তানকে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ। 1 বছরের বেতন অগ্রিম দেওয়ার পরে মহিলাটা খুশি হয়ে গেল, সোজা চলে গেল। এরপরে এই মালিক রোগীটা কেমোথেরাপি দেওয়ার জন্য, তারপরে যখন
হাসপাতালে গেলেন, ডাক্তারে পরীক্ষা করে, কেমো দেওয়ার আগে পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে দেখতেছে ক্যান্সারের কোনো জার্ম নাই। ডাক্তার বলতেছে ভুল হয়েছে মনে হয়, একবার দুইবার তিনবার পরীক্ষা করলেন। ডাক্তার বললো এমন কি কাজ করেছো তুমি আমাকে আগে বলো। বলে একটা আমার কাজের মেয়েকে 1 বছরের বেতন অগ্রিম দিয়ে আমি পাঠাইয়া দিয়েছি। এই কথা বলার সাথে সাথে ডাক্তারের চোখের পানি বলে দিস ইজ দ্য গিফট অফ, আল্লাহ খুশি হয়ে গেছে, তোমার ক্যান্সার চিরতরে চলে গেছে। হাজার হাজার বিপদ দান করার সাথে সাথে চলে যায়। আল্লাহর হাবিব বলেছেন as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, তুমি যখন সদকা দাও তোমার হায়াত বেড়ে যাবে, তোমার হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। একটা কথা মনে করলে তো হয়, মায়ের পেট থেকে আসছিলাম খালি পেটে, খালি হাতে, নাকি লাখ টাকা নিয়ে আসছিলেন? হয়তো আপনার বাবা ছিল কিন্তু আপনার তো কিছু ছিল না, আবার যাব খালি হাতে। মাঝখানে যা দিলেন সবকে দিলেন, আল্লাহ দিলেন। আমি যদি আমার বয়জান থেকে, আমার কেশিয়ার সাহেব থেকে 10,000 টাকা হাওলাত নিই, উনি চাইলে দিতে হবে না? তা আল্লাহ দিয়েছেন, আল্লাহ চাইলে দিতে হবে না? যখনই আল্লাহ চায় তখনই আল্লাহ রাস্তায় দেওয়ার নামে হলো দান করা। এই দান হলো 2 প্রকার, একটা দান হলো নফল, আর একটা দান হলো ফরজ। নফল হলো প্রত্যেক দিন যে কোনো সময় দিতে পারবেন, যেমন নফল নামাজ পড়েন, নফল ইবাদত করেন। নফল ইবাদত করলে, নফল দান করলে আল্লাহ খুশি হয়ে যায়, 1 নাম্বার। 2 নাম্বার, নফল নামাজ যারা পড়ে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। 3 নম্বর, নফল যারা ইবাদত করে, নফল দান, নফল সদকা, নফল রোজা, তারা রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসি বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি বলেছেন রমজানের শেষের দশকে 21 থেকে 30 পর্যন্ত রমজানে তোমরা 3টা কাজ করবা। প্রত্যেক দিন দান করবা। কোন দিন শবে কদর হয় জানা না? একদিন তো শবে কদর হবেই নিশ্চিত। তাহলে তোমার দান যদি প্রত্যেক দিন থাকে, 10 দিনের মধ্যে তুমি একদিনে শবে কদরের দানে 84,000 বছরের ইবাদতের দানে সওয়াব পেয়ে গেছো। সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম বলতেছেন 2 নম্বর, প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়বা মাগরিবের পরে। একদিন তো শবে কদর হবে, সেই 2 রাকাতটা তোমার 84,000 বছরের সমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কাবা শরীফের ইমাম সাহেব বলতেছেন প্রতিদিন তওবা করবা শবে কদর রাত 21 রাত থেকে 30 পর্যন্ত, একদিন একদিন শবে কদরের তওবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সুন্দর একটা পরামর্শ দিলেন। ওনার পরামর্শ কুট করে আমি আমার মুসল্লিদেরকে পরামর্শ দিই, চাই আজকে থেকে শবে কদর রাত কিন্তু শুরু। রাসূলুল্লাহ শবে কদর রাত পাওয়ার জন্য সরাসরি ইতিকাফ ছিলেন, কোনো বছর বাদ দেন নাই, শুধু শবে কদর পাওয়ার জন্য। রাসূলুল্লাহ শেষের 10 রাত আসলে কোমরে গামছা বাঁধতেন, কোনো স্ত্রীর সাথে মেশে কোনো কথা নাই, এখন সব কথা সব আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বিপরীত। রাসূল তুমি বুঝো নাই তো, শেষের 10 দিনের মার্কেট মজা, শেষের 10 দিনের জমজমাট রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার, এটা তো রাসূল বুঝে নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরাই বুঝছি স্ত্রী পরিবার পরিজন কি শেষের 10 দিনে মার্কেটে যেতে হবে এবং শেষের 10 দিনে জমজমাট হবে। দেখেন না, যত রোজা বেশি যায় তত জমজমাট বেশি হয়। আমরা মনে করতে রোজা আসছেই মার্কেটে যাওয়ার জন্য, সারাদিন কত রেডি করেছে ইফতারি, আমার মা বোনেরা কত নেককার, রোজা রাখছে, কষ্ট করেছে, 10 আইটেমের ইফতারি করেছে, কিন্তু সন্ধ্যাবেলা কাপড়টা খুলে মাথার কাপড় দিক চলে গেল মার্কেটে। ওই বুজুর্গ রাবিয়া বছরী, দিনের বেলায় ছিল রাবিয়া বছরী, রাত্রের বেলায় বেফরদা বেহায়া নারী। এটা আমাদের আবাসিকের নয়, বাইরে গুলো বলতেছি আর কি। আল্লাহ সব নারীদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আরো আসতে বলুন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় দান করলে, বিপদ দূর হয়ে যায়, এটা তো দুনিয়ার লাভ। এবার কবরে হাসরে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার হাজারো নামাজ কবরে যাবে না, তুমি কবরে যাওয়ার সাথে সাথে নামাজ পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, হজ করার সুযোগ নাই, একটা মাত্র সুযোগ, সেটা হলো দান করার। তুমি যদি এমন একটা প্রতিষ্ঠান রেখে যাও যে প্রতিষ্ঠানের দোকানের ভাড়া আসবে, দোকানের ভাড়া থেকে যদি কেউ দান করে সেটা কবরে চলে যাবে। একটা ছেলে রেখে যায় হাফেজে কোরআন আলেম, ওনার কবরে প্রতি মুহূর্তে সদকায়ে জারিয়া, মসজিদ রেখে গেছেন, মাদ্রাসা রেখে গেছেন। এই সে নিউ চাঁদগাঁও আশিক এলাকা মসজিদ, এই মসজিদে নামাজ পড়ে যখনই হাত তুলি, আপনারা অনেকে জানেন আমি দোয়া করি। আমি 2023 সালে আসছি, কিন্তু 23 সাল পর্যন্ত এই মসজিদকে যারা নির্মাণ করতে সহযোগিতা করেছে, নামাজ পড়েছে, আমি প্রত্যেকের জন্য দোয়া করি। অতিথি যারা এই মসজিদে অবদান রেখেছিল আজকে কবরে চলে গেছেন, কেউ আমাকে শিখাই দেয় নাই, আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ এই মসজিদে যতজনের অবদান আছে সবাইকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার
এই মুয়াজ্জিন সাহেব সেদিন বললেন, এখানে এমন একটা মুসল্লি ছিল, জুমার দিন সব বাংটি টাকা তিনি নিয়ে যেতেন, সকালবেলা হাঁটতেন, হাঁটে হাঁটে প্রত্যেকটা মসজিদে দিনে 10 টাকা 20 টাকা করে দিয়ে আসতেন। এমন কোনো দিন ছিল না কোনো মসজিদে না দিতেন। কারণ কোন মসজিদ আল্লাহর কাছে কথা বলবে সেজন্য সহযোগিতা করার জন্য সকালবেলা মর্নিং ওয়াক করতেন, নিয়ত করতেন দান করার জন্য। চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানাইয়া দিন। আরো জোরে বলেন আমিন। আপনারা যদি আমিন বলেন, এমন সময় আসবে আমি খতিবও থাকবো না, আপনি সেক্রেটারি, আপনি কমিটি, আপনি মুসল্লিও থাকবেন না। আমরা যদি তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ লোক তৈরি করে দিবে। সুতরাং কার্পণ্য করা যাবে না দোয়ার ক্ষেত্রে। আল্লাহ যতজনের অবদান এই মসজিদে আছে সবাইকে তুমি মাফ করে দাও। ওরা যদি মসজিদে সুন্দর না করতো, আমরা এই সুন্দর পরিবেশে নামাজ পড়তে পারতাম? একটা মসজিদ সুন্দর করতে অনেক বড় কঠিন। আমি একটা মসজিদের কাজ হাত দিয়েছি আজকে 5 বছর। 5 বছর পর্যন্ত প্রায় আমি যা মাহফিল করি, যা ইনকাম করি, অধিকাংশ মাহফিলের টাকা মসজিদ দিয়ে দিই। একবার একটা মাহফিল করে একটা ফ্যান কিনি, আরেকটা মাহফিল করে একটা লাইট কিনি। কিন্তু আজ 5 বছর এখনো তলার ফুলুর করতে পারিনি, অনেক কাজ বাকি। প্রায় 80 লক্ষ টাকার কাজ হয়ে গেছে অলরেডি, আরো 20 লক্ষ টাকার কাজ। একটা মসজিদে দাঁড়ানো কত যে কষ্ট, এটা যারা করে তারা জানে। হয়তো অনেক জোরে দান করে, কিন্তু আমাদের এলাকা এত গরিব, সেখানে দান করার মতো কেউ নেই। আমি কিছু থেকে নিয়ে গেলে তারপরে গত রমজানের দ্বিতীয় দিনও আমি প্রায় 17টা ফ্যান কিনেছি, কারণ মাহফিলের টাকা কিছু জমছে, এগুলো দিয়ে আবার ফ্যানগুলো কিনে আর অনেক ফ্যান বাকি। যাক, আল্লাহর ঘর করতে, আল্লাহর ঘরে খেদমত করতে যে কত কষ্ট হয়। পৃথিবীতে যত মাদ্রাসা মসজিদ আসে অধিকাংশ আলেম ওলামাদের অবদান, ঠিক কিনা? কারণ একজন ব্যবসায়ী ব্যবসা করতে গেলে সে বড় হলে দোকান বাড়ায়, একজন ডাক্তার বড় হলে ছেলেকে ডাক্তার বানায়, একজন ইঞ্জিনিয়ার বড় হলে আরেকটা ইঞ্জিনিয়ার শাখা খুলে, মেডিকেলের শাখা খুলে। কিন্তু আলেমরা কিছু হলেই আগে মসজিদ খুলে, আগে মাদ্রাসা খুলে, ঠিক কিনা? আপনি গারেঙ্গে মাদ্রাসা দেখেন, আলেমের অবদান গারেঙ্গের বড় জোর। সুন্নতি মাদ্রাসা দেখেন, আলেমের অবদান। বাইতুল শরীফ মাদ্রাসা দেখেন, যত মাদ্রাসা আছে আলেমরাই। সেজন্য রাসূল বলেছেন, একজন আলেম হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কারণ ওরা দুনিয়ার চিন্তা কম করে, কেমন একটা মসজিদ হবে, কেমন একটা মাদ্রাসা হবে, কেমন একটা প্রতিষ্ঠান হবে। প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করে এতিমখানার ভবন আমি নিজের টাকা দিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ করেছি, অনেক কষ্ট করে। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আল্লাহর ঘর, মসজিদ এবং মাদ্রাসা। দাঁতের ব্যথা, সেদিন ডাক্তারের কাছে গেলাম, এই ডেন্টাল হাসপাতালে সমঝের পাড়া। ডাক্তার বলতেছে 1,82,000 টাকা লাগবে 3টা দাঁত ঠিক করতে, আমাকে লিখে দিয়েছে। আমি চিন্তা করলাম 1,82,000 টাকা, সেই টাকাগুলো যদি মসজিদ করি, মাদ্রাসা দিই, তাহলে হয়তো আল্লাহ দুনিয়ার দাঁত কয়দিন থাকবে, কবরে গেলে সেখানেও আল্লাহ জান্নাতি দাঁত দিবে, সুবহানাল্লাহ। সে আশা করি আর দাঁতের চিকিৎসা করতে পারে নাই মসজিদের কাজ করার জন্য। আমার বন্ধুগণ, এই কথা বলতেছি, যত এতিমকে আপনি হাসি ফুটাবেন, যত মসজিদে দান করবেন, সেটাই আপনার জন্য কবরস্থানে একমাত্র নাজাতের উসিলা হবে, সুবহানাল্লাহ। আল্লাহকে শুধু বলি, আল্লাহ মসজিদ করতেছে, এতিমখানা করতেছে, এতিমদের কাজ করতেছে, এটার উসিলায় তুমি মাফ করে দাও। আর কোনো মাফের উসিলা নেই। যা আমল করছি জানি না কি কবুল হয় না হয়, কিন্তু নিশ্চিত মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত আল্লাহ অবশ্যই কবুল করবেন, আলহামদুলিল্লাহ বললেন। তাহলে কবরও আপনার লাভ হবে দান সদকায়। হাসরে সরাসরি জান্নাতে যাওয়ার মাধ্যম হবে দান সদকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে দেওয়া হবে, কেউ তার পাশে দাঁড়াবে না, ভাই যাবে না, ছেলে যাবে না, আত্মীয়স্বজন যাবে না। দেওয়ার সাথে সাথেই নামাজ তার ডান পাশে চলে আসবে, সাদকা তার বাম পাশে চলে আসবে। যত দান করেছে সমস্ত দান বলবে ফেরেশতাকে, ওনাকে আযাব দেওয়া যাবে না, আমি দান ওনার পক্ষ হয়ে হাজির হয়ে গেছি, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন এটা ডাল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনার বিপদ দূর হওয়ার জন্য, গজব দূর হওয়ার জন্য, দুনিয়ার বিপদ দূর হওয়ার জন্য দানের বিকল্প নাই, কবরের বিপদ দূর হওয়ার জন্য দানের বিকল্প নাই, হাসরের বিপদ দূর হওয়ার জন্য দানের বিকল্প নাই, জান্নাতে যাওয়ার জন্য দানের বিকল্প নাই। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করাকে নফল নয়, সুন্নত নয়, ডাইরেক্ট ফরজ করে দিয়েছেন। ফরজ কার উপর? যার উপর নির্দিষ্ট পরিমাণে যাকাত থাকবে। 5টি শর্ত, নির্দিষ্ট পরিমাণ টাকা। কয়টি শর্ত পাওয়া গেলে যাকাত দিতে হবে? 1 নাম্বার, নিসাব পরিমাণ সম্পদ। নিসাব পরিমাণ মানে 52 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ। এখন স্বর্ণের দাম তো অনেক বেশি, 1,30,000 উপরে, সেদিন জিজ্ঞাসা করলাম। আর রূপার দাম খুব কম। 52 তোলা রূপার মূল্য আসে প্রায় 95,000 টাকার মতো। সকল উলামায়ে কেরামরা একমত, 95,000 টাকা কারো যদি জমা থাকে, তাকে যাকাত দিতে হবে। এবার সুবহানাল্লাহ, আস্তে বলিয়েন।
এক নম্বর শর্ত নিসাব পরিমাণ টাকা। নিসাব কত ভাই বলেন না? ৯৫,০০০ টাকা। সারা বয়ান তো অনেকে বুঝবেন না, সেই জন্য ৯৫,০০০ টাকা। সেই পরিমাণ আপনাকে যদি টাকা থাকে যাকাত দিতে হবে। তবে শর্ত টাকাটা ১ বছর থাকতে হবে। ২ নম্বর শর্ত টাকাটা আপনার অতিরিক্ত হতে হবে, আপনার খরচের টাকা নয়, বাজার খরচ। ইসলাম কত সহজ দেখছেন, আপনার টাকা জমায় রাখছেন, তা যাকাত দিতে হবে। ৩ নম্বর শর্ত আপনাকে সেই পরিমাণ কর্জ না থাকতে হবে। আপনার ৯৫,০০০ টাকা জমা আছে, ২ লাখ টাকা কর্জ আছে, বিপদে মেয়ে বিয়ে দিছে, এটা দিতে হবে না। তাহলে ১ বছর হতে হবে, পূর্ণ নিসাব হতে হবে, কর্জ না থাকতে হবে এবং সম্পূর্ণ নিজের মালিকানা হতে হবে। আপনার কাছে ৯৫,০০০ টাকা আছে কিন্তু আমার ভাইয়েরও শেয়ার আছে, কিন্তু হবে না, সম্পূর্ণ নিজের মালিকানা। এই ৫টা শর্ত পাওয়া গেলে আপনাকে অবশ্যই কি দিতে হবে? যাকাত। তাও কি পার্সেন্ট? ২.৫%। আপনি যদি দোকান থেকে বাদাম কিনেন ১০ টাকার, আচ্ছা ১০ টাকার বাদাম কিনে শুকলা ফেলে দিতে হবে না? বলেন না, শুকলা খাইতে পারবেন নাকি ফেলে দিবেন? ফেলে দিবেন পক্ষে নাকি খাওয়ার পক্ষে কেউ আছে? বাদাম কিনে যদি ১০ টাকার বাদাম কিনে যদি ৫ টাকার শুকলা ফেলে দেন, ৫০০ টাকার মাছ কিনে যদি ৫০ টাকার কাটা ফেলে দেন, ২০০ টাকার মুরগি কিনে যদি ৫০ টাকার হাড্ডি ফেলে দেন, সবকিছু ফেলে দিতে হবে। অনুরূপভাবে আপনার কাছে যা সম্পদ আছে তার ২.৫% সম্পদ বাদামের শুকলার মতো মনে করে গরিবকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এটা নফল নয়, এটা সুন্নত নয়, এটা ওয়াজিব নয়, এটা ফরজ আইন। এটা যদি না দেন আপনার বউর ক্যান্সার হবে, এটা যদি না দেন আপনার ছেলের কলেরা হবে, এটা যদি না দেন আপনার সম্পদে আগুন ধরবে, এটা যদি না দেন আপনি কঠিন বিপদে পড়বেন। আপনি ২৫০০ টাকা না দিন ২.৫ লক্ষ টাকা হাসপাতালে দিতে হবে। কে ২৫০০ টাকা দিবেন নাকি ২.৫ লক্ষ টাকা হাসপাতালে দিবেন? সহজ হিসাব, আপনাকে অবশ্যই দিতে হবে, এটা ফরজ। যাকাত এত গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ বলেছেন কোন মুসলমান যদি ক্ষমতায় যায় ১ নাম্বার নামাজের আইন কায়েম করবে, ২ নাম্বার যাকাতের আইন চালু করবে। কারণ যাকাত যদি হুবহু চালু করে বাংলাদেশে একজন গরিবও থাকবে না। ২০১৮ সালের রিপোর্ট, বাংলাদেশের যত ধনী আছে দরবেশ বাবার মতো, জিব্রাইলের খালতো ভাই যারা আছে, এরকম দাঁড়িয়ে রেখেছে সুন্দর করে, আবার শেভ করে ফেলে। ওই দরবেশ বাবার মতো পয়সাওয়ালাদের টাকা নিলে যাকাত হিসাব করে ২০০০ কোটি টাকা ইনকাম হয় যাকাত ফান্ডে। আর সমস্ত গরিবদেরকে যাকাত দিয়ে দিলে ১৮০০ কোটি টাকা দিলে আর গরিব থাকে না, আরো ২০০ কোটি টাকা উদ্বৃদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে যাকাত সিস্টেম না থাকার কারণে গরিব গরিব, ধনী ধনী, ধনী হয়ে যাচ্ছে ১০০ বিঘার জমির মালিক, আর গরিব হয়ে যাচ্ছে রেল লাইনে থাকার মতো একটা কম্বলও নাই। ঠিক কিনা? এই বৈষম্য দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ বিধানের নাম হলো যাকাত। একজন গরিব মানুষ এসে রসুলকে বলতেছে, হাদিস কোরআন শরীফের আয়াত, হুজুর আপনি একটু দোয়া করেন না, আমি পয়সাওয়ালা হয়ে যেতে পারি মতো। রসুল বলে কেন? বলে হুজুর আমি যদি পয়সাওয়ালা হয়ে যাই সব দান করবো। আমার এত খারাপ লাগে, গরিবরা রাস্তায় রাস্তায় কাঁদতেছে, আমার খারাপ লাগে, আমি শুধু দান করতে থাকবো, দান করতে থাকবো। রসুল বলছে বিশ্বাস হয় না, তুমি দান করবো যেরকম। আমি তো আখিরাত চাই, দুনিয়া চাই না। তুমি দুনিয়া চাইতেছো কেন? বলো হুজুর দান করার জন্য, শুধু আর কিছু নয়। রসুল চেহারা ফিরে ফেললেন, সাহাবী এদিকে গিয়ে, হুজুর একটু বলেন না, আল্লাহকে আপনি বললেই তো হয়ে যাবে। রসুল দোয়া করেন, তারপর আর দিকে গেলেন, ৩টি বার রসুল বলেন আল্লাহুম্মা ইহদি সালাবা আতি সালাবা, আল্লাহ সালাবাকে তুমি সম্পদ দাও। রসুল দোয়া করতে দেরি। আল্লাহু আকবার। দোয়া কার? রহমতের নবীর দোয়া। কেমন সম্পদ বাড়তেছে, ছাগল বাড়তেছে, উট বাড়তেছে, ঘোড়া বাড়তেছে। মদিনা শরীফের পাশে তার ছাগলের খামার ছিল, এত বেশি সেখানে জায়গা হচ্ছে না, দোকান শুরু হলে জায়গা হয় না। তিনি পাহাড়ে চলে গেছেন, সেখানে হাজার হাজার ছাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। এখন যেহেতু ব্যবসা দূরে, জোহর পায় না, আসর পায় না, কিছুদিন পরে মাগরিব পায় না, এশা পায় না, ফজর পায় না। রসুল জুমা পরে বলতেছে আমার সাহাবা কই? সাহাবারা বলতেছে হুজুর বেশি পয়সা, এখন নামাজ পড়ার সময় নাই। নবীজি চেহারা কালো করে ফেললেন, হাই রে হে, আমি বলছিলাম সাহাবা সম্পদ বেশি হলে দিন থেকে দূরে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত দিয়ে খুতবা শুরু করলাম সে আয়াতটা নাজিল করলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে যদি সম্পদ দাও, আমি আল্লাহর রাস্তায় দান করব, আমি ভালো মানুষ হয়ে যাব।
আমার দেশে অনেক লোকেরা বলে, আল্লাহ আমার 1 লাখ টাকা দরকার, তুমি আমাকে দান করো, তোমার রাস্তায় 50,000 টাকা দিয়ে দেব। ও আল্লাহ, তুমি যদি বিশ্বাস না করো 50,000 টাকা রেখে দাও আর 50,000 দাও। কি দোয়া মুসলমানদের! আমরা কত দোয়া করি টাকা পাওয়ার জন্য। মসজিদ থেকে বের হই, 5 টাকার নোট দেখলে এই 5 টাকা কার, চিৎকার মারি। 10 টাকার নোট দেখলে এলান করে দিই, কিন্তু 1000 টাকার নোট দেখলে পায়ে চিবি ধরি, মুসল্লিরা যাতে চলে যায়। স্ত্রী গিয়ে বলতেছে আজকে টাকা কোথায় পাইলে, বলে বলিও না, মসজিদে পাইছি। বের হওয়ার পরে 1000 টাকা নয়, এটা তো হারাম। বলো অসুবিধা নেই, ভাগ করবো, আল্লাহকে 500 টাকা দিব, আমি 500 টাকা নেবো। মসজিদে এসে 500 টাকা দান বক্সে ঢুকাই দিয়ে বলতেছে, আল্লাহ আমি নিজে খাই নাই, তোমাকে ভাগ দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ দান করার জন্য কত বন্দি করে, কিন্তু পরের টাকা। বড় বড় নেতা হয় দান করে রাস্তায় রাস্তায়, কিন্তু সব লুটপাটের টাকা, ঠিক কিনা? কিসের টাকা? লুটপাটের টাকা। টেলিফোন করে দেয়, তুমি ব্যবসা করতে চাও, কালকে 40 বস্তা চিনি ফাটাইয়ে দাও, আবার চিনি বিতরণ করতেছে ইফতার করার জন্য। হাই রে সুবহানাল্লাহ। তুমি এমপি হতে চাও, 40 বস্তা চাউল ফাটা দিও, আবার গরিবদেরকে দিতেছে, এই অমুক নেতা দিচ্ছে। আসলে সব লুটপাটের টাকা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ রাস্তায় দান করার নিয়ত করে রাসূল দোয়া করলেন, কিন্তু ছাগল যখন বেড়ে গেল, 40টা ছাগল হলে একটা ছাগল যাকাত দিতে হবে। কয়টা? আয়াত নাজিল হয়ে গেল যাকাতের। রাসূলুল্লাহ তার কাছে যাকাত কালেকশনের লোক পাঠালেন। এবার লোকটি বলল, বুঝার আগে বলুন নাউজুবিল্লাহ, আর হুজুর বলুন, বুঝার আগে, কথা বলার আগে এমন কথা বলছে, বলে রাসূলুল্লাহ আমার সম্পদের প্রতি লোভ করতেছে। আমরা কথায় কথা বলি, আলেম ওলামারা এত লোভ করে? নাউজুবিল্লাহ বলেন। আমার সম্পদের প্রতি রাসূলের লোভ পড়েছে, সুখ পড়েছে, আমার ছাগল বাড়ে গেছে এই জন্য। শেষ পর্যন্ত যাকাত দিতে অস্বীকার করলো। একবারে দুর্বল, মরা যাচ্ছে, জান চলে যাচ্ছে, এমন 2টা ছাগল নিয়ে বলো এগুলো দিয়ে আসো। এগুলো সাহাবার বিরুদ্ধে বলছে, আপনার খুশি লাগতেছে, কিন্তু আমরাও কম না। মসজিদ যখন ঢুকি, ফাটা টাকা, ছিঁড়া টাকা, দুর্বল টাকা সব দিই। কেউ নেয় নাই, দোকানদারে নেয় নাই, রিক্সাওয়ালা নেয় নাই। আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক, তুই নে, এভাবে আল্লাহকে দিয়ে দিই। সালেব দুর্বল ছাগল দিলেন, রাসূলুল্লাহ নিলেন না। রাসূল বলে, আজকে থেকে ঘোষণা করলাম সালেবার কোনো যাকাত নেওয়া হবে না। আল্লাহু আকবার। আবু বকর প্রেসিডেন্ট হলেন, সালেবা যাকাত নিল না। ওমর প্রেসিডেন্ট হলো, সালেবা যাকাত নিল না। আমার বন্ধুগণ, হিসাব করে যদি যাকাত দেওয়া হয়, একজন লোক যাকাত খাওয়ার মানুষ থাকবে না। যাকাত যারা নিচ্ছে তারা আপনার ময়লাগুলো হজম করতেছে। গরিবরা হলো আপনার বন্ধু। আপনি ঘরে ঘরে গিয়ে যাকাত দিয়ে আসতে হবে, যদি আপনি তাকওয়াবান হয়, আল্লাহর কাছে বাঁচতে চান। কারণ এই সম্পদগুলো আপনি জমা রাখলেন, মারা যাওয়ার পরে এই সম্পদ আপনার ছেলেরা ভাগ করবে, গুনাহ কিন্তু ভাগ করবে না। এই ছেলেরা আপনার সম্পদ, এই ছেলে সম্পদ সম্পূর্ণরূপে সাপে পরিণত হবে। কিয়ামতের দিন সাপে আপনার গলায় ঝুলিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, এভাবে আক্রমণ করবে। যে কথা দিয়ে আমি শেষ করতে চাই, ইসলামের প্রথম খলিফার নাম কি বলুন, বলেন না? দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা আলী। তৃতীয় খলিফা 3 নম্বর খলিফা হওয়ার রহস্য কি জানেন? অন্যতম একটা রহস্য হলো, রাসূলুল্লাহ তাবুক যুদ্ধের সময় দান করার জন্য সাহাবা একরামদেরকে ডাক দিলেন। হযরত উসমান কোটি কোটি টাকার মালিক। হযরত উসমান কয়েক হাজার কোটি টাকা আনলেন। রাসূল বলেন, উসমান কি পরিমাণ দান করেছ? বলে, হুজুর 3 ভাগের 1 ভাগ দান করেছি, 2 ভাগ আছে। রাসূলুল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ। কয় ভাগ দান করেছেন মনে রাখবেন? 3 ভাগের। হযরত ওমরকে বলে, ওমর কি দান করেছ? বলে, আমার সম্পদ যা আছে তার 2 ভাগের 1 ভাগ দান করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুটলি দিলেন, কয়েকটা খেজুর ছিল, কয়েকটা দিনার ছিল। আবু বকর কি দান করেছো? হুজুর আমার যা ছিল তা সব দান করেছি। অথচ ওনার দান গুলুমলি উসমান 1 কোনো হবে না। তাহলে আবু বকর সব দিয়েছেন, উসমান 2 ভাগের 1 ভাগ দিয়েছেন, আলী ওমর 2 ভাগের 1 ভাগ দিয়েছেন, উসমান। আল্লাহর নবী ঘোষণা দিলেন, 3 ভাগের 1 ভাগ যিনি দান করেন তিনি হলো 3 নম্বর খলিফা। 2 ভাগের 1 ভাগ যিনি দান করলেন তিনি হলেন 2 নম্বর খলিফা। 1 নম্বর যিনি দান করলেন, সব দান করলেন, তিনি হলো 1 নম্বর খলিফা। দুনিয়া ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा।
दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। ও আমার ভাইরা, সর্বশেষ কথা, আপনার কাছে লক্ষ টাকা আছে, হাজার কোটি টাকা আছে, আমার ফিলিস্তিনের ভাইয়েরা না খেয়ে মরতেছে, তাদেরকে বোমা মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, মায়ের সামনে সন্তানকে জবাই করা হচ্ছে। আপনার ইফতারি হয় কত আইটেমের, আপনার সেহরি হয় কত গোস্ত মাছের, আমার ফিলিস্তিন ভাইয়ের আহত অবস্থায় রক্ত ঝরতেছে। 1 টাকা দেওয়ার মতো মানসিকতা আমাদের আসতেছে না। গত বছর আমি মসজিদে ওয়াজ করার পরে কিছু ভাইরা লক্ষ লক্ষ টাকা দান করেছিল আল-হাজ শামসুল ফাউন্ডেশনের কাছে। ওনারা ফিলিস্তিনের কাছে টাকাগুলো পৌঁছাইয়ে দিয়েছে, আমাকে চেক দেখাইছে। এবারও তারা একটা ব্যবসা করেছে, খেজুর ব্যবসা, ওই লাভগুলো ফিলিস্তিনি পৌঁছাইয়া দেয়। তারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য যাকাতের ব্যবস্থা করে, তারা সেখানে ফিতরার ব্যবস্থা করে সেখানে পৌঁছাইয়া দিচ্ছে। তার মানে হলো যত সহায় মানুষ আছে, আমরা ফিলিস্তিন যেতে পারি না, আমাদের আশেপাশে কত ফিলিস্তিনের মতো অসহায় মানুষ পড়ে আছে, খাবার নাই, তাদের পরনের কোনো কাপড় নাই। ওই অসহায় মানুষ, আত্মীয় স্বজন, বিশেষ করে আলেম ওলামা মাদ্রাসায় যদি দেন তাহলে ডবল সওয়াব, কারণ তারা আপনার যাকাত পেয়ে তারা কোরআন শরীফ পড়বে, হাদিস পড়বে ও আল্লাহর ইবাদত করবে। এইভাবে করে আজকে থেকে সিদ্ধান্ত নিই, আল্লাহ যা দিয়েছো তোমার রাস্তায় দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দানবীর বানাইয়া দিন, জুড়ব না আমিন।